তো লাস্টে দেখলাম যে না, ওই মেয়ে আমাকে চায় না। আসলে 5.5 বছর সে নিখুঁত অভিনয় করেছিল। ওরে ফিয়া ফিয়া ফিয়ায় আমারে দোহা দিছে রে, মনের মাইধ্যে ফিয়ার বলি অন্য খেলায় আছে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি নিউজ জি24 আর আমি আছি আপনাদের সাথে আপনাদের হোস্ট রায়ান রশিদ। আর আজকে নিউজ জি24 আমার সাথে আছে গগন সাকিব এবং রিয়াজ ভাইয়া। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটু শুনতে চাই আপনার জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছে, অর্থাৎ আপনার গানে কিভাবে আসা? বেসিক্যালি গানে আসা হচ্ছে আমি কৌতূহলবশত। যেমন আমার লাইফে একটা ঘটনা ঘটে, তো সেটা হয় সময় পেলে অন্যদিন শেয়ার করব। আচ্ছা। তারপর হচ্ছে ওটা থেকেই একটু আঘাত পেয়েছিলাম মনে, ওকে। একটু জিদ জাগে যে আমি একটা কিছু করে দেখাবো এরকম। তারপর আরমান আলী ভাইয়া, সাদমান পাপু ভাইয়া, তাদেরকে দেখে একটু উৎসাহ জাগে যে আমিও পারবো। যদি আমি পাবলিককে ভালো কিছু দিতে পারি, আনকমন কিছু দিতে পারি, অবশ্যই পাবলিক আমাকে নিবে, এরকম চিন্তা ভাবনা ছিল। তারপর আস্তে আস্তে শুরু করি গান লেখা। তো ওই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করে হচ্ছে আমার কম্পোজার জামিউল হাসান ভাইয়া, বন্ধু রিয়াজ, আর অনেকে হেল্প করে। ওকে। আচ্ছা, অনেকেই আপনাকে হয়তো এই ব্লেমটা দেয় যে আপনি হয়তো অটো টিউনে গান গান, তো এইটা কতটুকু সত্য? আসলে আমার জানা মতে যে অটোটিউন হচ্ছে একটা পার্সেন্ট হিসাবে ইউজ করা হয় গানের মধ্যে। তো আচ্ছা। সেটা হচ্ছে কারোটা হচ্ছে বেশি ইউজ করা হয়, কারোটা হচ্ছে কম ইউজ করা হয়। জাস্ট মিক্স মাস্টারিং এর ক্ষেত্রে হালকা একটু দিতে হয় যাতে দুটো অ্যাডজাস্ট হয়, এই আচ্ছা। জন্য। তবে একদম যে আমি অটোটিউনে গান গাই, আমি খালি গলায় গান গাইতে পারি না, জিনিসটা আসলে এরকম না। আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সব সিঙ্গারই অটো টিউনে গান গায়? না, আমি সেটা বলতে চাচ্ছি না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার গানের মধ্যে কিছু হলেও অটো টিউন হ্যাঁ, ইউজ ইউজ করা করা হয়, হয়েছে। মিক্স মাস্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার গানের মধ্যে আমরা অনেকটা কথা বা এই যে স্টাইলটা বা গানের গানের যে সুরগুলো আছে এর মধ্যে অনেকটা আরমান আলিফ বা জিসান খান শুভ তাদের কিছু ছোঁয়া দেখতে পাই। এই এই ব্যাপারটা কেন? আসলে তাদের বাড়িও নেত্রকোনা, আমার বাড়িও নেত্রকোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ছোট থেকেই তাদেরকে দেখেছি এবং তারা যখন ভাইরাল ছিল না, তাদের 0 ফ্যান ফলোয়ার ছিল, তখন থেকে আমি তাদেরকে দেখি, তাদের গান শুনি, তাদের পিছনে পিছনে দৌড়াইতাম, এরকম ছিল আচ্ছা। আর কি, আড্ডা দিতাম। তো তাদের কাছ থেকে যেহেতু ইন্সপায়ার হয়ে আমার গানের যোগ্যতা আসা, তো অবশ্যই তাদেরকে যে ফলো করি এটা ভাব থাকবে গানের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা কি এখন একটা গান শুনে আসবো? একটা গান শুনে আসি আমরা, মেবি মোস্ট হিট সং একটা, সেই গানটা শুনে আসি। তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই, প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যাই। ওর সিগারেট ছোঁয়াই বারণ বলতি রে আমায় খুব, এখন আদর কইরা নেশায় আমায় রোজ পাড়ায় রে খুব। ওরে প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ধোকা দিয়াছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। ওরে প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ধোকা দিয়াছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। হায়রে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে, ওরে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। ভাই, এবার একটু আপনার ব্যক্তিগত জীবনে জানতে চাই যে ব্যক্তিগত জীবন সম্পর্কে, সেটা হচ্ছে আপনি পড়াশোনা কোথায় করছেন এই মুহূর্তে? আমি বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে, ইন্টার সেকেন্ড ইয়ার, মানে হচ্ছে এবার এক্সাম দিব। তো আমরা সকলেই জানি যে যারা গান লেখে বা যারা গান করে তারা বিভিন্ন আবেগ থেকে বা তাদের ব্যক্তিগত জীবন থেকে আসলে গানগুলো হুম লেখে। হুম হুম। এই যে নেশার নৌকা 1 2 3 বা আপনার লিরিক্সের মধ্যে যে আমরা মাত্র শুনতে পাচ্ছিলাম যে সিগারেট এই রিলেটেড এগুলো শুনতে পাই, হুম হুম। তো এর মানে কি আপনি আপনার ব্যক্তিগত জীবনেও নেশা করে দেন এই গানগুলো লিখেছেন, অথবা কি এই খান থেকে আপনার গানগুলো লেখা? এটা আসলে হচ্ছে পাবলিক ডিমান্ড। আচ্ছা। পাবলিক ডিমান্ডের উপরে ডিপেন্ড করে যে কোন টাইপের লিরিক দিতে হবে। ওকে। তা আমি যখন নেশার নৌকা গানটা লিখি, লেখার পর রিলিজ দেওয়ার পর দেখলাম যে ভালো সাড়া পাওয়া গেছে। তার মানে এটা না যে আমি বাস্তব লাইফে আমি নেশা গাঁজা হিরোইন মদ খাই দেখে আমি গানে ইউজ করি, জিনিসটা এরকম না। ভাইয়া, এবার আপনার কাছে একটা প্রশ্ন। আপনি শুরুতেই বললেন যে আপনার একটা ধাক্কা খাওয়ার পরে এই গানগুলো লেখা এবং এর ভেতরে এই যে আপনার নেশা দেন এই গানগুলো লেখা, সেই ধাক্কাটা সম্পর্কে একটু জানতে চাই। কি হয়েছিল? এটা ছিল যে আমি একটা মেয়েকে খুব বেশি ভালোবাসতাম।
সেটা হচ্ছে ক্লাস 7-এ। আচ্ছা। অনেক বছর আগের কথা। তখন আমি ঢাকা থাকতাম মামার বাড়িতে। একটা মেয়েকে খুব বেশি ভালোবাসতাম, সেও আমাকে খুব বেশি ভালোবাসতো। 5.5 বছর রিলেশন করার পর আ আমি জানতে পারলাম যে পুরোটাই তার একটা অভিনয় ছিল আমার সাথে থাকার জন্য। বাট আমার সাথে থাকা অবস্থায় সে অন্যান্য ছেলের সাথে রিলেশন করেছে। এমনকি তাদের বিয়ের ডেট সে নিজেই ফিক্সড করে ফেলেছে। তার ফ্যামিলি ওটাতে কোনো সাপোর্ট নাই। ছেলে আর মেয়ে দুজনে মিলে বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে যে তারা লুকিয়ে বিয়ে করবে। এই টাইপের কিছু একটা আরকি। তো ওটা জানার পরে নিজের কাছে অবিশ্বাস্য মনে হইতেছিল আরকি। কারণ আমিও প্ল্যান প্রোগ্রাম করেছিলাম যে আমি ফ্যামিলিকে জানাবো যে আমার ওই মেয়েকেই লাগবে। ওই মেয়েকে ছাড়া আমি চলতে পারবো না। খুব বেশি ভালোবাসতাম এইজন্য। তো লাস্টে দেখলাম যে না, ওই মেয়ে আমাকে চায় না। আসলে 5.5 বছর সে নিখুঁত অভিনয় করেছিল। আচ্ছা। ঠিক আছে? তো জিনিসটা আমার কাছে অবিশ্বাস্য, কষ্ট পাওয়ার চাইতে অবিশ্বাস্য মনে হইতেছিল। বেশি অবাক হয়ে গেছিলাম যে কিভাবে সম্ভব এটা? 5.5 বছর একটা মানুষ অভিনয় করতে পারে 2 মাস, 3 মাস বা 1 বছর। তো ধরা খায় নাই। কোনো কিছুতে ওয়েটিং বা বিজি কোনো ছেলের সাথে দেখা এই টাইপের কিছু হয়নি। তা আমি কিভাবে তাকে বলবো যে তুমি অন্য ছেলের সাথে রিলেশন করো, বা মন মাইন্ডে এরকম চিন্তাও আসে নাই যে অন্য ছেলের কাছে সে গেছে, অন্য ছেলের সাথে রিলেশন করতেছে। বাট 5.5 বছর পর ওরকম একটা প্রমাণ আমার হাতে আসে। এটা হচ্ছে যে খুব বাজে জিনিস। তারপরে হচ্ছে আমি তার কাছ থেকে আমি নিজেই সরে আসি আরকি। তো আচ্ছা। ওইটাই আমি আমার নিজের যে ভিতরে আবেগ অনুভূতি ছিল সেটাই গানের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করি এখন। এই যে আপনি যে গানগুলো লিখেছেন, আপনার যেসব শ্রোতাগুলো আছে তারা তো আপনার কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এই নেশার প্রতি আকৃষ্ট হতে পারে। তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা আমার গান শুনেন, গানকে ভালোবাসেন, তারা যে আমার নেশার টাইপের যে গানগুলো আছে সেগুলো শুনে যে আপনারা নেশার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন, জিনিসটা আসলে এরকম না। আপনারা গগন সাকিবকে ভালোবাসেন, গগন সাকিবকে ভালোবেসেই তার গানগুলো আপনারা শোনেন। তো এটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলেই মেবি ভালো হবে। কারণ হচ্ছে যে আ কোনো প্রকার গান দ্বারা যদি আমি মানুষকে নেশার প্রতি আকৃষ্ট করি বা তারা নেশাদ্রব্যর আ আ ছোঁয় বা আশেপাশে যায়, তারপর জিনিসটা হচ্ছে যে আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি ছেলেমেয়েদেরকে নষ্ট করে দিচ্ছি বা এই টাইপের কিছু খারাপ লাগবে। তো আমি এগুলোর মধ্যে নেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা গানটা শুধু শোনার জন্যই নিবেন, বিনোদনের জন্যই নিবেন, আবেগ অনুভূতির জন্যই নিবেন। এছাড়া অন্য কোনো কিছুতে এগুলার ইফেক্ট যাতে না পড়ে সেজন্য একটু খেয়াল রাখবেন। আপনি তো আপনার গানের মাধ্যমে অনেক পরিচিতি পেয়েছেন, আপনি অনেক সাকসেসফুল হয়েছেন। তো এই সাকসেসফুল হওয়ার পরে কি আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল কিংবা কথা হয়েছিল? তার সাথে ব্রেকআপ হওয়ার পর আমার আর কোনো প্রকার কনট্যাক্ট হয়নি তার সাথে। বাট সে মাঝখানে আমাকে একবার নক করেছিল। সেটা হচ্ছে আমার নেশার নৌকা গান যেটা আছে, সেটা মোটামুটি ভাইরাল হওয়ার পর সে আমাকে ফোন করেছিল একটা আননোন নাম্বার থেকে। কারণ তার নাম্বার যা ছিল সব তো আমি ব্লক করে দিয়েছিলাম। আচ্ছা। তো সে আননোন নাম্বার থেকে ফোন করেছিল। করার পরে সে বলতেছে যে তার নাম বলছে আমি অমুক। এখন আমার একটি রিকোয়েস্ট আছে। আমি জাস্ট বলছি যে তোমার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই, মুডও নেই। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। বেশি ডিস্টার্ব করলে আমি সিম চেঞ্জ করে ফেলবো। তারপর সে বলতে যে একটা রিকোয়েস্ট, লাস্ট একটা কান্নাকাটি করতেছে। আচ্ছা শুনলাম কি রিকোয়েস্ট। তারপর সে বলতেছে যে লাস্ট বারের মতো আমি তোমার সাথে মিট করতে চাই, এটা আমার জীবনের শেষ ইচ্ছা, লাস্ট বার তোমার একটু দেখতে চাই। তাই বলছি যে ঠিক আছে, আমি শিডিউলটা লিখে নিতেছি ম্যানেজারকে দিয়ে। আগামী 2 বছর আমার শিডিউল বুকড। তো 2 বছর পরে হচ্ছে 2023-24 সালের দিকে দেখা করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এই কথা শুনে ওয়াও। তার কান্নার আওয়াজটা আরো বেড়ে যায়। আমি আচ্ছা, আর আচ্ছা। কান্না শুনিনি। আল্লাহ হাফেজ, ভালো থাকো। নক দিও 2023 সালে। আচ্ছা, আচ্ছা, রেখে আচ্ছা, আচ্ছা। দিছি। গগন সাকিব, আমাদের নিউজি 24 এর ভিডিও কিন্তু প্রায় সবাই দেখে। জি। অনেক হিট আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলে এই ক্যামেরাতে যদি আপনার এক্স কে উদ্দেশ্য করে কিছু বলতে চান। আসলে তাকে উদ্দেশ্য করে বললে আমার শুধু সময় নষ্ট হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা হচ্ছে এরকম ছলনাময়ীদের প্রেমে পড়ে ব্যর্থ হয়েছেন এবং রাত জাগে নেশাপানি করতেছেন এবং খুব বেশি ডিপ্রেশনে চলে গেছেন। তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা ওই কষ্টটাকে জিদ হিসেবে কাজে লাগিয়ে ওইটা কোনো একটা প্রতিভার দিকে আপনারা নিয়ে যান। দেখবেন যে জীবনে আপনি সাকসেস হয়েছেন এবং যেই ছলনাময় মেয়েটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে অন্য একটা ছেলের কাছে, সেই ছেলের থেকে আপনি বেস্ট। তো গগন সাকিব, অনেকক্ষণ তো আমরা কথা বললাম, এবার একটা গান শুনে আসতে চাই আপনার কাছ থেকে। ওকে, তো এখন ট্রাই করতেছি একটা আনরিলিজ ট্র্যাক যেটা আমার চ্যানেলে আপলোড হবে। প্রেমিকা বলে আজকে দেবে তোমায় ডাক, কার চুমুর ছোঁয়াতে ভাঙবে আজ তোমার রাগ, যার কণ্ঠের আওয়াজে ভাঙতো ঘুম আমার রোজ, সে নাকি হয়েছে অন্য কার ঘুমের ডোজ, যেই মনে শুধু আমি ছিলাম যে খুব প্রিয়, সেই জায়গায়
নতুন কেউ, আমি আজ অপ্রিয়। এই বুকের ভেতরে কেমন যন্ত্রণা, কেউ জানে না রে না, কেউ দেখে না রে না, কেউ বোঝে না রে না, কেউ শোনে না রে না, কেউ জানে না রে না, কেউ দেখে না রে না। গগন সাকিব, আপনার গান করার ক্যারিয়ার কত বছরের? এটা হচ্ছে 1 বছর 7-8 মাস এরকম হবে। গান কি কোথা থেকে শিখেছিলেন আপনি? না, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, বন্ধুদের বড় ভাইদের কাছ থেকে উৎসাহিত হয়ে আমার নিজের চেষ্টা করে যতটুকু শিখতে পেরেছি সেটাই। মিউজিক ব্যাপারটা তো খুবই হেভি একটা ম্যাটার। হ্যাঁ, অবশ্যই। ফেম ব্যাপারটা আলাদা, বাট মিউজিক অনেক বিস্তৃতি মিউজিকের। তো যেহেতু আপনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই মিউজিকের, আপনার কি মনে হয় না যে এই মিউজিক আরেকটু শিখে আপনার মিউজিকটাকে আরেকটু ডেভেলপ করে মাঠে নামা উচিত? আসলে শিক্ষার কোনো শেষ নেই, এটা আমরা জানি সবাই। আর গানের হচ্ছে আমি গটাও জানি না। আমি নিজে বলবো যে গগন সাকিব গানের গটাও জানে না। আমি হচ্ছে যতটুকু শিখেছি এটা গানের কিছুই না। আমি কিছু এখনো শিখতে পারি না, 0%। তো আমার এখনো 100% এখনো শেখা বাকি আছে। তো আমি হচ্ছে ভবিষ্যতে ট্রাই করব, ইনশাল্লাহ খুব শীঘ্রই ট্রাই করব প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য। কারণ ওখান থেকে আমার গান সম্পর্কে বা গানে অনেক কিছু আছে, স্কেল, টেম্পো, তো এই টাইপের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে শিখা জানা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন যতটুকু শিখেছি হচ্ছে কাজ চালিয়ে দেওয়ার মতো, বাট ওইরকমভাবে ডিটেলসে কোনো কিছু শিখতে পারি নাই। তো সেটা শিখার আমার খুব ইচ্ছা এবং সেটা খুব শীঘ্রই আমি ট্রাই করব। আপনি ভবিষ্যতে তাহলে কোন ধরনের গান নিয়ে আসতে চাচ্ছেন? ভবিষ্যতে আসলে আমার খুব বড় বড় ইচ্ছা আছে। সেটা হচ্ছে আমি কম্পোজিং শিখব, আমি নিজের গান নিজে কম্পোজ করব, সিনেমাতে গান গাবো। এরকম প্রত্যেকটা সিঙ্গারই আসলে এই স্বপ্নটাই থাকে, প্লেব্যাক সিঙ্গার হবে সে। তো আমারও ওইরকমই স্বপ্ন, আমি সিনেমাতে গান গাবো এবং হচ্ছে কম্পোজার হব। তাহলে গানের জগতে ইচ্ছা আমার মানে পূরণ হয়ে যাবে। আপনার তো অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, সিনেমাতে গান করা কিংবা নাটকে গান করা, নিজের কম্পোজিং করা। আপনি তো ভাইরালও হয়েছেন, ভাইরালের জোয়ারেই মোটামুটি এসেছেন এবং মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। আমরা অন্যান্য যেসব ভাইরাল আর্টিস্ট গুলো আছে তাদেরকে যদি একটু দেখি, যে যারা এই যে এইভাবে গান না শিখে মাঠে নেমেছিল কিংবা ভাইরাল হয়েছিল, তারা খুব বেশি দিন সাস্টেইন করতে পারেনি। তো আপনার কি মনে হয় না যে আপনিও যদি গান ঠিক মতো না শিখে, পাকাপোক্ত না হয়ে যদি আবার মাঠে নামেন, তাহলে আপনিও কোনো একদিন হারিয়ে যাবেন? সেটা হচ্ছে আমি আমার মতো ট্রাই করে যাব যতটুকু পারি। আর বাকিটা হচ্ছে আমার ভিউয়ার্স, আমাকে যারা ভালোবাসে, আমার গানকে যারা ভালোবাসে, তারা হচ্ছে গানটা কতদিন পর্যন্ত নিয়ে যাবে, তাদের উপর ডিপেন্ড করতেছে আমাকে তারা কোন পর্যন্ত নিয়ে যাবে, আমার গানের যেই ক্যারিয়ার আছে সেটা তারা কোন পর্যন্ত অফ করবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আমাকে আগে থেকে যেভাবে ভালোবেসে এসেছেন, আমার গানকে যেভাবে সাপোর্ট করে এসেছেন, তো সেভাবে হচ্ছে বর্তমানে যেভাবে সাপোর্ট করতেছেন, ভবিষ্যতে সেভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন। আপনাদের কাছ থেকে আর কিছু চাই না, জাস্ট ভালোবাসা, সাপোর্ট, এতটুকুই চাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, গগন সাকিবকে যেভাবে ভালোবেসে যাচ্ছেন সেটার ধারাবাহিকতা যেন বজায় থাকে। দর্শক, এরই মাধ্যমে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। কিন্তু এই যেতে যেতে আমরা একটা মজার গান শুনবো, সেটা হচ্ছে এই নেশার নৌকা যে গানটি আছে গগন সাকিবের সবচেয়ে হিট সং, এটা নেত্রকোনার ভার্সনটা কেমন আসে সেই গানটা আমরা এখন শুনবো। ওকে, আমি ট্রাই করতেছি। আর পাবলিকের উদ্দেশ্যে এটাই বলা যে কোনো প্রকার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটা অন স্পট রেডি করা। ওরে ফিয়া 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 আমারে দোহা দিছে রে, মনের মাইধ্যে ফিয়ার বলি অন্য খেলায় আছে। ওরে ফিয়া 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 আমারে দোহা দিছে রে, মনের মাইধ্যে ফিয়ার বলি অন্য খেলায় আছে। এই তার লাগিয়া বলতাম হ্যারে নেশার নাও রে ভাই, প্রতি রাইতে নেশার নাওয়ে চান্দের দেশ যায়। আর এই তার লাগিয়া বলতাম হ্যারে নেশার নাও রে ভাই, প্রতি রাইতে নেশার নাওয়ে চান্দের দেশ যায়। ওরে ফিয়া 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 আমারে দোহা দিছে রে।